আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাস কুকিং স্টুডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দর্শক, আজ আমি শীতের আরো একটি লোভনীয় পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম, আর তা হলো জামাই পুলি পিঠা রেসিপি। দর্শক, বাঙালির খাদ্য সংস্কৃতিতে শীতকালে হরেক রকম পিঠা তৈরি করে আপ্যায়নের মাধ্যমে জামাই আদরের প্রচলন সেই 500 বছর আগে থেকে বহমান। সে যুগে শাশুড়িরা জামাইয়ের মন ভুলাতে জামাই দাওয়াত দিয়ে বিভিন্ন রকমের পিঠা পায়েস খাওয়ানোর রেওয়াজের মধ্যে দিয়ে চলে আসছে। আর তখন থেকেই এই জামাই পুলি পিঠা খুবই প্রসিদ্ধ ও অসাধারণ মজার একটি পিঠা। দর্শক, যদিও এই ধরনের আরো দুটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, তবে এই পিঠার রেসিপিটি আগের পিঠার রেসিপির চেয়ে একটু ভিন্নতা ও বেশি মজার, যে কারণে আমি আপনাদের সঙ্গে এই পিঠা তৈরি শেয়ার না করে পারলাম না। দর্শক, এই অসম্ভব মজার জামাই পুলি পিঠা রেসিপির ভিডিও তৈরিতে আমি এর প্রস্তুত প্রণালী A to Z আপনাদের মাঝে শেয়ার করব। তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে প্রতিটি পর্ব দেখে নিলে নতুন রাঁধুনি ও কাঁচা হাতের রাঁধুনিদের জন্য এই পিঠা তৈরিতে অনেক বেশি সহায়ক হবে। তাহলে চলুন চলে যাই জামাই পুলি পিঠা তৈরিতে। দর্শক, জামাই পুলি পিঠা তৈরিতে আমি 1 কেজি পোলাওর চাল বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়ে চালগুলোকে আমি কল বা মেশিন দিয়ে বাজার থেকে গুঁড়া করে আনিয়েছি। দর্শক, এই পিঠা নরমাল আতপ চাল দিয়ে তৈরি করে খাওয়া যাবে, তবে পোলাওর চাল দিয়ে এই পিঠা তৈরি করা হলে খেতে অসম্ভব মজার হয়। তাই আমি এখানে পোলাওর চালটাই ব্যবহার করেছি। চালের গুঁড়া বাসায় এনে আমি এবার গুঁড়াগুলোকে চেলে নিয়েছি। এবার চুলায় একটি খোলামেলা প্যান বসিয়ে তার মধ্যে ঠিক 1.5 লিটার পরিমাণ নরমাল পানি দিয়ে দিচ্ছি। এবার পানির মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন প্যানটা ঢেকে চুলার জাল বাড়িয়ে নিয়ে পানিটুকু বলক তুলে নিব। পানিটুকু ভালোভাবে বলক উঠেছে। এবার চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে সেই 1 কেজি চালের গুঁড়া থেকে আমি হাফ কাপ চালের গুঁড়া রেখে সবটুকু চালের গুঁড়া এই ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিব। আর বাকি যে হাফ কাপ চালের গুঁড়া থাকবে ওটুকু দিয়ে আমি পিঠা তৈরিতে কাজে লাগাবো। ফুটন্ত পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে দেওয়া হয়ে গেল। এবার প্যানের ঠিক মাঝখানটায় নিচ থেকে চালের গুঁড়াগুলো সরিয়ে একটু ফাঁকা করে নিয়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ লো হিটে রেখে আমি 15 মিনিট সময় এই চালের গুঁড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে খামির তৈরি করে নিব। দর্শক, এই চালের গুঁড়া যার যেভাবে ইচ্ছা সুবিধা মতন সেভাবেই গুঁড়া করে নিতে পারেন, তবে পানি দিয়ে বেটে নিলে এই পিঠা তৈরি করা যাবে না। ফিরে আসলাম 15 মিনিট পর। দর্শক, চালের গুঁড়াটা মেশিনে গুঁড়া করা বিধায় এই চালের গুঁড়া প্রয়োজনের চেয়ে একটু বেশি পানি ও একটু বেশি সময় দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার এই সিদ্ধ করা খামিরটুকু চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে কিছুটা ঠান্ডা করে নিব, যাতে করে হাতে সহ্য হয়। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন প্যান থেকে অর্ধেকটা খামির অন্য একটা পাত্রে তুলে নিয়ে হাতে সহ্য হয় এমন কিছু গরম পানি নিয়ে বারবার হাত ভিজিয়ে খামিরটুকু খুব ভালোভাবে মেখে ডো তৈরি করে নিব। দর্শক, এরই মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ। আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এবং আমার পুরানো দর্শক বন্ধুরা যারা আজও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি রইল আমার অজস্র কৃতজ্ঞতা। দর্শক, কিছু খামির দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই খামিরটুকু একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে খামিরটুকু শুষ্ক হয়ে না যায়। একইভাবে করে আমি বাকি খামির দিয়ে সুন্দর মোলায়েম ডো তৈরি করে নেব। বাকির খামিরটুকু দিয়েও ডো তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার ডো দুটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে চলে যাই একটা নারকেল কোড়া ও খেজুরের গুড় দিয়ে পুর তৈরি করে নিতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে নিয়ে আমি আগে থেকে বড় একটি নারকেল কোড়ায় রেখেছিলাম। এখন সেই নারকেল কোড়া দিয়ে আমি পিঠা তৈরির জন্য
পুর তৈরি করে নিব। নারকেল কোড়াটুকু প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা খেজুরের গুড় ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন নারকেল কোড়ার ভিতর এখান থেকে অর্ধেকের একটু বেশি গুড় দিয়ে গুড় এবং নারকেল একসাথে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে শুধু নারকেল ও গুড়ের ভিজা ভাবটা শুকিয়ে নিয়ে নারকেলের পুর তৈরি করে নিয়ে নামিয়ে একটা বোলে ঢেলে ঠান্ডা করে নিব। নারকেল গুড়ের সাথে রান্না করে নাড়ুর মতো আঠালো বা জটালো করে নেওয়ার দরকার নাই। নারকেলের পুরটুকু একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার চলে যাই জামাই পুলি পিঠা তৈরির জন্য হাতে কাটা সেমাই পিঠা ও পুলি পিঠা তৈরিতে। এখন আমি হাতে কাটা সেমাই পিঠা বানিয়ে নিব। দর্শক, অনুগ্রহ করে আমার হাতে তৈরি সেমাই পিঠা তৈরির পদ্ধতিটা দেখুন। ঠিক এভাবে করে আমি বেশিরভাগ ডো ব্যবহার করে এই হাতে কাটা সেমাই বানিয়ে নিব। দর্শক, আমি যতটা ডো তৈরি করে নিয়েছিলাম তা থেকে আমি 3 ভাগের 2 ভাগ ডো দিয়ে হাতে কাটা সেমাই তৈরি করে নিয়েছি। এখন আমি বাকি ডোটুকু দিয়ে নারকেলের পুর ব্যবহার করে বিভিন্ন সাইজের পুলি পিঠা তৈরি করে নিব। এবার আবার দেখতে থাকুন আমি কিভাবে পুলি পিঠার গড়ন দিয়ে নিব। এই হয়ে গেল। এভাবে করে আমি অবশিষ্ট ডো দিয়ে পুলি পিঠা তৈরি করে নেব এবং পুলি পিঠা গড়ে নেওয়ার পর অবশিষ্ট যে নারকেলের পুর থাকবে সেটুকু আমি পরে পিঠাতে ব্যবহার করে দেখাবো।
হাতে কাটা সেমাই পিঠা ও পুলি পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন চলে যায় জামাই পুলি পিঠা তৈরির শেষ ধাপে। দর্শক, এখানে আমি 10 লিটার গরুর দুধ জ্বালিয়ে 6 লিটার পরিমাণ করে ঘন করে নিয়েছি। দর্শক, এই পিঠাতে দুধ ঘন করে না তৈরি করা হলে এই জামাই পুলি পিঠা খেতে খুব মজা হয় না। তাই অল্প পিঠা দিয়ে দুধ ঘন করে বানিয়ে খেতে চেষ্টা করবেন। এখন এই দুধের মধ্যে 1 কেজির একটু বেশি গুড় অর্থাৎ 4 পিচ খেজুরের গুড় দিয়ে গলে যাওয়া পর্যন্ত দুধটুকু ভালোভাবে জ্বালিয়ে বলক তুলে নিব। এখন 3টে এলাচের মাথা চিরে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সাথে খেজুরের গুড় ভালোভাবে জ্বালিয়ে নিয়ে দুধটুকু ভালোভাবে বলক তুলে নিয়েছি। এবার এই দুধের ভিতর তৈরি করে রাখা সমস্ত পিঠা দিয়ে দিব। দর্শক, দুধের মধ্যে পিঠা দিয়ে বলক তুলে পিঠাটা 5 মিনিট সময় জ্বালিয়ে নিব। মাঝে আমি নরম হাতে পিঠাগুলো নেড়ে নিব। দুধের মধ্যে পিঠা দেওয়ার 3 মিনিট পর আমি এই পিঠার মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার পুলি তৈরির পর অবশিষ্ট নারকেলের পুরটুকু পিঠার ভিতর দিয়ে দিচ্ছি। এখন পিঠা নরম হাতে নেড়ে নিয়ে পিঠাটা চুলা থেকে নামিয়ে সার্ভিং বোলে ঢেলে ঠান্ডা করে পরিবার নিয়ে জমিয়ে পরিবেশন করব। দর্শক, তৈরি হয়ে গেল মুখে লেগে থাকার মতো স্বাদের অসম্ভব মজার জামাই পুলি পিঠা রেসিপি। দর্শক, আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে এই রেসিপি সংক্রান্ত আপনার ভালো লাগা বা মন্দ লাগা মূল্যবান অজানা বিষয়গুলো আমার সাথে শেয়ার করে সহজ ও সাবলীল উত্তর দেওয়ার সুযোগ করে দিন প্লিজ। আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দর্শক, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।